টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশকে গর্বিত করেছেন নারী ফুটবলাররা। 2022 সালে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে রচিত হয়েছিল এক নতুন গল্প। একই মাটিতে 2024 সালে সেই গল্পের নতুন অধ্যায় লেখে বাংলাদেশের নারী ফুটবল দল। এবারের সাফল্যে বিশেষ ভূমিকা রেখেছেন সাতক্ষীরার 3 কৃতি সন্তান অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাসুরা পারভিন ও আফইদা খন্দকার প্রান্তি। সাফ জয়ের পর প্রথমবারের মতো সাতক্ষীরায় পা রাখলেন তারা, আর নিজ জেলাতে পৌঁছেই পেলেন গণসংবর্ধনা। এই গণসংবর্ধনার আয়োজন করে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। এ সময় সাতক্ষীরার এই 3 কৃতি খেলোয়াড়ের হাতে সংবর্ধনা স্মারক ও প্রাইজ মানি হিসেবে 1 লাখ টাকা করে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন নতুনদের উদ্দেশ্যে বলেন, ভালো খেলোয়াড় হতে আত্মপ্রচেষ্টার কোনো বিকল্প নেই। পথ চলাটা আসলে সহজ না, বিশেষ করে মেয়েদের জন্য। সেখানে আসলে নিজেদের জায়গাটা নিজেদেরই ক্রিয়েট করতে হবে। আমি চাইবো যে যারা ফুটবল খেলতে চায় তারা ফুটবল খেলুক, কারণ এখন মেয়েরা প্রফেশন হিসেবে ফুটবলকে তারা বেছে নিচ্ছে। এবং আমাদের ন্যাশনাল টিমে যারা আছে জানেন যে তারা তাদের পরিবারের অনেকের দায়িত্ব তারা নিজেরাই বহন করে। এর থেকে বড় কিছু তো আসলে হতে পারে। যে জেলা থেকে সাবিনা, মাসুরা, আফইদার মতো আন্তর্জাতিক খেলোয়াড় সৃষ্টি হচ্ছে, সেখানে উপযুক্ত স্টেডিয়াম না থাকার আক্ষেপের কথা উঠে এলো আফইদা খন্দকার প্রান্তির মুখ থেকে। সে কথাতেই বেদনা হতো আরো 2 জন। সরকারের কাছে তাদের প্রত্যাশা স্টেডিয়ামের। এমনি সম্বোধনা পাইতে ভালো লাগে, সেটা যদি হয় আমার নিজের ডিস্ট্রিক্টে, তো আসলে এটা আসলে অনেক বড় একটা পাওয়া। সাতক্ষীরার জন্য চাইবো আমাদের একটা মহিলাদের জন্য একটা স্টেডিয়াম করে দেওয়ার জন্য, যেখানে আমরা এসে প্র্যাকটিস করতে পারি আমাদের সুবিধা মতো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় সাতক্ষীরার খেলোয়াড়দের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন জেলা প্রশাসক। তো সাতক্ষীরা আসলে খেলাধুলার একটা উর্বর ভূমি আমি মনে করি, কারণ এখানে অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় আছেন। তাদেরকে যে সহযোগিতা করার জন্য যে আসলে ক্ষেত্রগুলি দরকার, কোনো ব্যবস্থাই নেই। স্টেডিয়াম, ইনডোর গেমস এবং আপনার সুইমিং পুল সহ যে জিমনেশিয়াম, এই ব্যবস্থাটা আমরা গ্রহণ করব। জেলা পর্যায়ে উপজেলা থেকে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করব, যেখানে ছেলে মেয়ে সবাই অ্যাটেন্ড করবে। এবং উদ্দেশ্য হচ্ছে যে সাতক্ষীরা প্রত্যন্ত এলাকা থেকে আমরা যারা এরকম প্রতিভাধর যারা খেলোয়াড় তাদেরকে আমরা উঠে নিয়ে আসবো। অনুষ্ঠান শেষে সাতক্ষীরার এই 3 গর্বিত কন্যাকে ফুলের শুভেচ্ছা, ক্রেস্ট এবং সংবর্ধনা স্মারক দেওয়া হয়। এই আয়োজনে ফুটবল প্রেমীদের পাশাপাশি জেলার বিভিন্ন বয়সী মানুষদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। সাতক্ষীরা যেন নতুন করে সাফল্যের মানচিত্রে নিজেদের অবস্থান জানান দিল। এই 3 কৃতি ফুটবলারের সাফল্য সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের জন্য এক নতুন যুগের সূচনা বলে মনে করছেন স্থানীয়রা।